আপনি কি খেজুরের কাঁচা রস পান করতে পছন্দ করেন? তাহলে জেনে রাখুন আপনি নিজের ইচ্ছায় আপনার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নিপা ভাইরাস। আমরা অনেকেই শীতের মৌসুমে খেজুরের কাঁচা রস পান করতে খুবই পছন্দ করি, কিন্তু আমরা কেউই জানি না এই কাঁচা রসের ভিতরে নিপা ভাইরাস নামের একটি ভয়ঙ্কর ভাইরাস থাকে, যা পরবর্তীতে আপনার আমার জীবন কেড়ে নিতে পারে। চলুন জেনে আসি নিপা ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য। নিপা ভাইরাস, যার বৈজ্ঞানিক নাম নিপা হেনিপা ভাইরাস। পৃথিবীতে সর্বপ্রথম নিপা ভাইরাস আবিষ্কৃত হয় সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে 1998 সালে। পরবর্তীতে 2001 সালে বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং তারপর থেকে সম্পূর্ণ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক হারে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাস ছড়ানোর প্রধান বাহক হচ্ছে বাদুড় সহ বেশ কয়েকটি নিশাচর পাখি অথবা প্রাণী। তাছাড়াও গৃহপালিত পশুর মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। নিপা ভাইরাস কীভাবে ছড়ায়? মূলত নিপা ভাইরাস ছড়ানোর প্রধান বাহক হিসেবে কাজ করে বাদুড়, যা প্রধানত শীতের মৌসুমে খেজুর গাছে ঝুলিয়ে রাখা হাঁড়ির মধ্যে যে রস সংগ্রহ হয় সেই রসের মধ্যে নিপা ভাইরাস ছড়িয়ে দেয়। অর্থাৎ রাতের বেলা বাদুড় সেই হাঁড়িতে জমে থাকা রস পানের জন্য সেই হাঁড়ির উপরে বসার পর সেখানে তার লালা এবং বৃষ্ঠাসহ অন্যান্য বিষাক্ত বা বজ্র ছড়িয়ে দেয়, যার মাধ্যমে নিপা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে যখন আমরা সকালবেলা সেই খেজুরের কাঁচা রস পান করি, তা আমাদের পেটের ভিতরে চলে যায় এবং ধীরে ধীরে তার পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় এবং আস্তে আস্তে আমাদের মৃত্যুর দিকে ধাবিত করে। তাছাড়াও বাদুড় অন্যান্য ফল ফলাদিতে রাতের বেলা আক্রমণ করে এবং তা নিচে পড়ার ফলে সকালবেলা শিশুরা সেই ফলগুলা কুড়িয়ে খেয়ে ফেলে, যার কারণে শিশুসহ অনেকেই এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়। এমনকি নিচে পড়ে থাকা সেই ফল যদি বাড়ির গৃহপালিত কোনো পশু, গরু, ছাগল, ভেড়া কিংবা শূকর খেয়ে থাকে, পরবর্তীতে আমরা যদি সেই শূকরের মাংস খাই, তাহলে আমরাও সেই নিপা ভাইরাসে সহজে আক্রান্ত হতে পারি। নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণসমূহ: ধীরে ধীরে রোগীর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ রোগীর প্রচণ্ড জ্বর থাকবে, সাথে প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা এবং মাথা ঘুরাবে এবং প্রচণ্ড পরিমাণের শ্বাসকষ্ট অনুভব হবে। অসুস্থ রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। নিপা ভাইরাস প্রতিরোধে করণীয় কী কী? নিপা ভাইরাস প্রতিরোধে সর্বপ্রথম করণীয় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ শীত মৌসুম সহ সারা বছর যাতে কেউ খেজুরের কাঁচা রস পান না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নিশাচর, বাদুড় কিংবা অন্যান্য পশু পাখির খাওয়া ফল ফলাদি শিশুসহ কোনো বয়সের লোক যাতে না খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।